ক্যালি, সিমব্রাইট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, পার্শ্ববর্তী, মানে এখান থেকে হয়তো 20 গজ পিছনে। আমি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। আলোচনা না, জাস্ট একটু স্মরণ করা বা নিজেরা একটু স্মরণ করার মধ্যেই পড়ি। সেটা হচ্ছে, উদাহরণ যদি এভাবে দিই, পৃথিবীতে যত গ্রন্থ আছে, শ্রেষ্ঠ গ্রন্থ যদি বলি সেটা হচ্ছে আল কোরআন, কোনো সন্দেহ নেই। আমরা 365 বা 360 দিন আছে, যদি বলি সবচেয়ে পবিত্র দিনগুলোকে রমজান মাস, এবং আরো যদি বলি পবিত্র ক্ষণ বা রাত যদি বলি সেটা হচ্ছে শবে কদরের রাত। আবার সারা পৃথিবীর মধ্যে যদি পবিত্র শহর বলি সেটা মক্কা বা মদিনা। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে এখানে কোরআন নাজিল হয়েছে, এই রাতে কোরআন নাজিল হয়েছে। আবার যদি বলি যে শ্রেষ্ঠ নবীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সাথেও কোরআনের বিষয়টা আছে। তো একটা পর্যালোচনার বিষয় বা একটা গবেষণার বিষয়, সেটা হচ্ছে এরকম, দুনিয়া ও আখিরাতের সাথে কোরআনের সাথে যাদের সমন্বয়টা সুন্দর হবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ হবে। যুগে যুগে দেখছি যে ইসলাম বিজয়ের পরে 1000 বছর ধরে ইসলাম সারা পৃথিবীতে কর্তৃত্ব চালিয়েছে, বা ইসলামের একটা বিজয় সময় ছিল। আর ঠিক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সরি, তো তারা কোরআনের যে আইন বা ইসলামের যে শরিয়া, সেই শরিয়া অনুযায়ী পরিচালিত হয়। যে কারণে দেখেন বিগত বছরগুলোতে প্রত্যেকটা বছরই আমরা শুনি বা পত্রিকা দেখি যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়। তো এটার কারণে হচ্ছে এইটাই যে যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে তারা শ্রেষ্ঠ হবে। তো আমরা মানুষ হিসেবেও দেখবেন শুধু কোরআনের সাথে সম্পর্ক থাকবে, এবং দুনিয়া ও কোরআনের দুটি সমন্বয় হতে হবে। যদি সমন্বয় হয় তাহলে অবশ্যই শ্রেষ্ঠ। আমি যেটা আমার জায়গা থেকে আমি অনেক চিন্তা করছি এর আগে, যেমন সেই চিন্তার ফলে আমি এটা পাইছি। আর পাশাপাশি আমি ইসলাম ব্যাংকের যারা এখানে দায়িত্বে আছেন, আমার জানি না, আমার একটা মেসেজ দিতে চাচ্ছে, এই মেসেজটা অতদূর পৌঁছাবে কিনা আমি জানি না। তো যদি নোট করার সুযোগ হয় এবং পৌঁছাতে পারেন সেটা মনে ভালো হয়। আমি একটু বিষয়টা বলতেছি। আমি যতটুকু জানি ইসলাম ব্যাংক শরিয়া ভিত্তিক পরিচালিত হতে পারে যদি ওই ইসলাম ব্যাংকের যিনি দায়িত্বে আছেন, ইনচার্জ আছেন বা প্রধান আছেন, যদি ওনার ভিতরে আল্লাহ ভীতি থাকে। যদি আল্লাহ ভীতির কম থাকে সেটা জেনারেল ব্যাংকের মধ্যে চলতে পারে, আর যদি আল্লাহ ভীতি ঠিক থাকে তাহলে সেটা ইসলাম ব্যাংকের মধ্যেই চলতে পারে। কারণ জেনারেল ব্যাংকিংয়ে যেভাবে ইনভেস্ট করে ইসলাম ব্যাংক ওইভাবেই ইনভেস্ট করতে পারে। আর তো যখন জেনারেল ব্যাংকের মতো ইনভেস্ট করবে তখন এটা শরিয়া অনুযায়ী ব্যাংক আর পরিচালিত হয় না বা হবে না। অথচ আমরা যারা সাধারণ গ্রাহক আছি, আমরা কিন্তু আস্থা রেখেই শুধু টাকা রাখি না, আমি বলি এইভাবে যে আমরা অনেক লোকের সাথে তর্ক বিতর্ক করি। অনেক লোক আমাদেরকে বিভিন্নভাবে তারা ইয়ে করতে চাই, যে বলে যে এটা না, ইসলাম ব্যাংক বলে কোনো ব্যাংকই নাই, যেটা সব সাধারণ ব্যাংক। বিশিষ্ট আলেমে দিন আমরা ফেসবুকেও দেখছি তারা এই ধরনের কথাগুলো বলে আসছে, কিন্তু আমরা তাদের সেই ধরনের কথাগুলো সমাজে আমরা বিভিন্নভাবে প্রত্যুত্তরে বা যুক্তি দেখাই। কিন্তু আমরা যুক্তি তখনই দেখে সফল হব যদি আমাদের বিভিন্ন শাখার যারা প্রধান আছেন বা দায়িত্বে যারা আছেন তারা যদি খোদাভীরু লোক হয়, তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংকটা পরিচালিত হবে এবং আমরা সঠিকভাবেই হালালের সাথেই সম্পৃক্ততা রাখতে পারবো আমরা। তো আমি আশা রাখছি আমার এই মেসেজটা প্রত্যেকটা ব্রাঞ্চের যারা প্রধান থাকবেন তারা যেন অবশ্যই খোদাভীরুর দিক থেকে শ্রেষ্ঠ হয়। যোগ্যতা অবশ্যই থাকতে হবে, যোগ্যতা না থাকলে তার হবে না। পাশাপাশি খোদাভীরু লোকগুলো যেন ব্রাঞ্চের প্রধান হয়। আর পাশাপাশি আমি একটা বিষয় বলি, যত আমি নতুন একটা স্কুলের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি কিছুদিনের মধ্যে, আমরা ইনভেস্ট করছি। তো সেখানে অ্যাকাউন্ট মানে ইয়েতে ব্যাংকের একটা অ্যাকাউন্ট খোলার ব্যাপারে
চুক্তি আসলো, তো ওখানে ম্যাক্সিমাম ছিল সব অন্য মনস্ক। আমি আমি আমার জায়গা থেকে বললাম যে এমন কোনো ব্যাংকে আমরা টাকা রাখবো না যেখানে সুদের লেনদেন হয়। সুতরাং যদি মনে হয় আপনারা সুদের লেনদেনের সাথে জড়িত হবে, তাহলে আমি আপনাদের সাথে নাই, আপনারা ইয়ে করেন। তখন তারা বলছে হ্যাঁ ঠিক আছে, তারা সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে যেগুলো আছে সেগুলোতেই তাদের হিসাব পরিচালনা করবে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে এবং এটা একবারে আইন আকারে বা লিখিতভাবেই আমাদের ওখানে সিদ্ধান্ত পাস হয়েছে যে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসিতেই আমরা অ্যাকাউন্টটা খুলবো। তো আমি আসলে বিভিন্নভাবে ভেবে চেষ্টা করি বা আমরা করবো ইনশাল্লাহ। তো আপনাদের উপরে আমাদের যে আস্থার জায়গাটা, এই আস্থার জায়গাটা আশা করি পূরণ করবেন। আর যদি পূরণ না করে থাকেন বা কোনো ক্রমে ইয়ে দেয়, এর জন্য দায়বদ্ধতা কিন্তু আপনারা হবেন যারা ব্যাংকের স্টাফ আছেন। কারণ এখানে আপনাদের উপর আস্থা রেখে আমরা টাকা রাখছি, সেক্ষেত্রে যদি হালাল ভাবে যদি ব্যাংকে পরিচালিত না হয়, ইনভেস্ট না হয়, তো সেক্ষেত্রে আপনারা দায়ী থাকবেন। তো আশা করি সেই জায়গাটা ঠিক থাকবে। আর ইসলাম ব্যাংক ইনশাল্লাহ যুগে যুগে আসলে বিভিন্ন সময় বাধা ছিল, ইসলামে বাধা ছিল, আছে, থাকবে। তো এখন যে পরিস্থিতি আছে ইনশাল্লাহ এটা খুব দ্রুতই হয়তো বা এটা অতিক্রম করা সম্ভব হবে। পাশাপাশি আমি আজকে এখান থেকে আরেকটা বিষয় বলে যাচ্ছি। আমার কাছে একটা ছোট একটা অ্যামাউন্ট ইয়েতে আছে, আমার আমানত আছে আমার কাছে। আমি চেষ্টা করব আজকে ফোন দিব, যে টাকা দিয়েছে টাকাটা আমার বাসায় না রেখে আমি কালকে ব্যাংকে জমা দেবো, এটা চিন্তা করছি। করে হোক না সম্ভব যে আমি নিজেই সহযোগিতা করব এখানে টাকার ইয়েটা বাড়ানোর জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।